কে তুমি মা বলো না মা। ব্যাস, যেই সময় পেয়েছি তোমাদের কাছে চলে এসেছি। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সকলের মঙ্গল চাই, সকলের ভালো চাই। একা ভালো থাকা নয় গো, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় গো। তাই জন্যই তো সবাই মিলে ভালো থাকতে হয়। আর এই সবাই মিলে ভালো থাকার জন্য বেশ কিছু মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষে এসেছেন, এসে আমাদের উপকার করেছেন, আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক কিছু জানিয়ে গেছেন। অনেক ভুল পথ থেকে রক্ষা করার জন্য তারা দীর্ঘ বছর তপস্যা করে করে আমাদের জীবনটা আলোকিত করার জন্য অনেক জ্ঞানের ভান্ডার, শিক্ষার ভান্ডার আমাদেরকে দিয়ে গেছেন। যেমন ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিভাবে ভালো হয়ে চলবে? তোমরা বলবে হ্যাঁ, মায়ের কথা শুনে ভালো হয়ে চলি। বেশ, তবে তাই হোক, মায়ের কথা শুনেই ভালো হয়ে চলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সেই ভালো হয়ে চলার জন্য মা প্রতিদিনের রাশিটা তোমাদেরকে বলে দিচ্ছে, সকল জাতক জাতিকাদের জন্য প্রত্যেকের রাশিটা বলে দিচ্ছে। আর লাস্টে বলবো, একদম সবশেষে বলবো, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সে বিষয়টা একটুখানি বলে দেবো একদম শেষের দিকে। এখন আমি আসি দ্বাদশ রাশির ভাগ্যের কথায় আসি। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশিদের আজকের দিনটি একটু উড়ু উড়ু মন যাবে, একটু মন চঞ্চলতা বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়বে, মন উড়ু উড়ু হবে। আর হঠাৎই ডিসিশন চেঞ্জ আজকের জন্য, প্ল্যানের পরিবর্তন করা, যেহেতু মন চঞ্চল সেখানে প্ল্যানের পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেই আবার লেখা রয়েছে, কারুকে কথা দিয়ে কথা না রাখার জন্য ছোট হতে হবে, সেটা করবে না। ভালো করে চলো, সাবধানে চলো। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে এমন একটি সংবাদ আসবে না, জীবনের যেন মনে হবে নতুন একটি অধ্যায় শুরু হলো। যাদের বৃষ রাশিদের জন্য বলা, যাদের বিয়ের সম্বন্ধ এতদিন চলছিল, দোদুম দোলায় দোলছিল, ঠিক হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, তাদের আজকে ফাইনাল হওয়ার যোগ রয়েছে। এটিও খুব ভালো। কিংবা যারা নতুন প্রেমে পড়বে ভাবছো, তাদের জন্য খুব ভালো। সেই জায়গাটা আজকে একটা ফাইনালের জায়গায় আসবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মামলার জটিলতা কেটে যাবে, মামলায় জয়ী হবে। খুব ভালো কথা। আজকের দিনের মধ্যেই এই যোগটা খুব ভালো রয়েছে। কিন্তু একটু মাথা গরম অপ্রিয় ভাজনের জন্য প্রিয়জন তোমার কথাতে একটু মনক্ষুণ্ণ হবে, ব্যথা পাবে। এমন কথা বলবে না যাতে কেউ কষ্ট পায়। ঠিক আছে? ভালো থেকো, গুরুকে ডেকো, ভগবানকে ডেকো। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকের দিনে সাবধানে পথ চলা। হঠাৎ শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, হঠাৎ জ্বর সর্দি কাশিতে ভোগার ভয় রয়েছে, এবং কর্মের জায়গায় বাধা অশান্তির ভয় রয়েছে। খুব সাবধান থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কোনো জমি ক্রয় বিক্রয়ের জন্য যে কথা চলছিল এতদিন, সেটির দিক থেকে নিষ্পত্তি হবে, সেটাও ঠিক আছে। কোনো হঠাৎ কোনো গুণী ব্যক্তির সাথে আলাপ হবে বিকালের দিকে, এটিও খুব শুভযোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু গা হাত পা ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলোর যোগ রয়েছে। একটু সাবধান থাকবে। বিদ্যার দিকে মন ভালো আসবে, মনোযোগ হবে। এবং যারা গান বাজনা নিয়ে আছো, সাধনা করছো, তাদের উন্নতির যোগ খুব ভালো। ভালো খবর আছে, ভালো প্রোগ্রাম আসবে, খুব ভালো হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি চলাফেরায় সাবধান,
সপরিবারে বেড়াতে গিয়ে মনক্ষুণ্ণ অশান্তি, কোনো জিনিস খোয়া যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির আজকের দিনে গা হাত পা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে ভয় রয়েছে। কারোর উপকার করতে গিয়ে মনের উপরে চাপ পড়বে, একটুখানি সাবধান থাকবে। ভাগ্যের উন্নতি হবে, বিকালের দিকে খুব ভালো যোগ আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশিদের আজকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, প্রাপ্তি যোগ আছে, উন্নতির যোগ আছে। এক কথায় বলা যায় খুব ভালো দিন, খুব ভালো দিন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের আজকের দিনটির জন্য মাথা ঠান্ডা করে চলা উচিত। দোষ না করে দোষী হওয়ার সম্ভাবনা, কেউ মিথ্যা বদনাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকের দিনটি বাপু খুব সাবধান থাকবে, সকলের সাথে খুব ভালো ব্যবহার করবে, তাহলে দেখবে মিষ্টি ব্যবহারেতে না সব সমস্যার সমাধান হয়ে যায়। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে সকাল থেকে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। বিকালের দিকে কোনো ভালো খবর আসবে, কোথাও বেড়াতে যাওয়ার যোগ আসবে, একটু ভ্রমণ, অল্প কোথাও ছোট ভ্রমণের যোগেতে শুভ হবে, ভালো হবে। তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো। সরস্বতী পুজোর 2-3 রকমের পুজো হয়। কেউ বা ঘটে পুজো করে, কেউ বা পটে পুজো করে, কেউ বা মূর্তি এনে পুজো করে, কেউ বা আরও একটি রকম পুজো আছে যেটি খুব কম হয়, সেটা হলো যে মায়ের 4টি হস্ত থাকবে। মায়ের সামনে শুধু হংস নয়, তার সঙ্গে এই পারিজাত সরস্বতী পুজো, এটা খুব কঠিন জায়গায় হয়। তার কারণ হচ্ছে ভীষণভাবে আয়োজন প্রয়োজন। পারিজাত সরস্বতী পুজোয় কী করতে হয় যেন, কালী পুজোর মতো নিখুঁত আয়োজনভাবে সুন্দরভাবে করতে হয়। এই পারিজাত সরস্বতী পুজো যখন হয়, আমরা করি তন্ত্র মতে, যখন করি তখন এই পারিজাতের আকৃতিটাকে আমরা যন্ত্রমের মধ্যে দিয়ে সেটিকে অঙ্কন করে নিই। কারণ মূর্তিতে কোনো রকম কোনো যদি ত্রুটি থাকে, সেই মূর্তি আনাতে যদি কোনো ত্রুটি থাকে, সেটাও ত্রুটি হয়ে যায়। বললাম যে রক্ষাকালী পুজো যেমন হয়, মা কালীর পুজো যেমন হয়, ঠিক সেরকমভাবে নিখুঁতভাবে পারিজাত সরস্বতী পুজো করতে হয়। সেই পারিজাত সরস্বতীর পুজোর জন্য আমরা যন্ত্রমের মধ্যে দিয়ে পারিজাত সরস্বতীর মূর্তি করে নিই, এবং পারিজাত সরস্বতীর যে যন্ত্রম আছে সেই যন্ত্রম করে নিই। তামার পাত্রের মধ্যে সেই যন্ত্রম করে নিয়ে পারিজাত সরস্বতীর পুজো করা হয়। এটি তামার পাত্রের উপরে হয়। এটি খুব কঠিন পুজো, খুব সহজ নয়। যার জন্য দেখবে পারিজাত সরস্বতীর পুজো সর্বত্র হয় না, সবাই করে না। কারণ এটি শাস্ত্রে আছে, শুধু মায়ের 4টি হস্ত দেখে তুমি পারিজাত সরস্বতী বলে নিয়ে নিলে তা কিন্তু হবে না। সেখানে চাই প্রচুর ময়ূরের পেখম পুজো হবে, এক একটি সেই ময়ূরের পেখম দিয়ে দিয়ে পুজো হবে। এখানে এই পারিজাত সরস্বতী মা যেমন সুন্দরভাবে হংসকে ভালোবাসেন, তেমনি ময়ূরকে ভালোবাসেন। এখানে মায়ের বাহন হচ্ছে ময়ূর। তো পারিজাত সরস্বতী পুজোর আয়োজনও অনেক আলাদা রকম, যা অন্য সরস্বতী পুজো, আমাদের যে সরস্বতী পুজো হয় সেখানে যে আয়োজন প্রয়োজন, পারিজাত সরস্বতী ক্রিয়াটা হয় সম্পূর্ণ তন্ত্রমতে। এই তন্ত্রমতে হওয়ার জন্য এর নিয়মগুলোও পুরো আলাদা। সবসময় এটা দর্শনও মেলে না, সবসময় এটা দেখাও যায় না। এর যজ্ঞ অন্যরকম। পারিজাত সরস্বতী পুজোর যজ্ঞটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়। অনেকক্ষণ ধরে যজ্ঞ হবে এবং যজ্ঞের অনেক কিছু আয়োজন প্রয়োজন। আর এই পারিজাত সরস্বতী পুজোর জন্য যে সমস্ত বিদ্যার্থীরা দায়িত্ব দাও আমার কাছে, তাদের জন্য সরস্বতী পুটুলি করা হয়। সেই সরস্বতীর পুটুলি, এটা কোনো পারিজাত সরস্বতীর কবজও হয়, কিন্তু এই পারিজাত সরস্বতী পুজোর দিনে ছাত্রছাত্রীদের জন্য যেটি করা হয় সেটি হলো পারিজাত সরস্বতীর পুটুলি করা হয়। সেই পুটুলিটি রেখে বিদ্যাস্থানে রেখে
বিদ্যায় বসলে এবং প্রতিদিন মাথাতে এখানে ব্রহ্মতালুতে এবং হৃদয়ে ছুঁয়ে পুজোর যেখানে বিদ্যা শিক্ষা বসবে সেইখানে বসলে পুজোর জায়গায় রাখলে এবং বিদ্যা বইয়ের সঙ্গে রাখলে, যেখানে পড়তে বসছো সেই টেবিলে রাখলে তাতে পড়ায় ভীষণ মন বসে। ছেলে মেয়েদের জাতক জাতিকার জীবনে বিদ্যা চাই, বিদ্যা চাই। এই বিদ্যার জন্য বিদ্যার দেবী আসছেন, বিরাজিতা হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। প্রতিটি স্কুলে স্কুলে পুজো হচ্ছে, ক্লাবে পুজো হচ্ছে, ঘরে ঘরে পুজো হচ্ছে, সব জায়গায় পুজো চলছে। তৎসহ আশ্রমে পুজো হচ্ছে, তৎসহ আমি যে পুজোটা করছি, আমাদের যে আশ্রমে যে পুজোটি হবে সেটি হলো পারিজাত সরস্বতী পুজো, পুরো আলাদা নিয়মের পুজো। সেই নিয়মের পুজোর দ্বারায় সরস্বতী পুটুলি রাখা হয়। সেই পুটুলি যারা সংগ্রহ করতে পারে তার দ্বারায় মানুষের কল্যাণ হয়। তোমরা পারিজাত সরস্বতীর কৃপা পাবে এবং তাতে তোমাদের বিদ্যা অবশ্যই হবে। বিদ্যায় মন বসবে, চঞ্চলতা চলে যাবে। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না মা।